হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। আজকে এনবিওর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে আইডিসি যোগা এডুকেশন নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন ওরফে বলতে পারো মডেল কোশ্চেন পেপার সাজেশনের সেট নাম্বার 2। দেখো, আমরা যে সমস্ত পার্টগুলো তোমাদেরকে দিচ্ছি এর মধ্যে থেকে তোমরা 100% কমন পাবে, নিশ্চিত থাকো যে ম্যাক্সিমাম কোশ্চেন্স কিন্তু কমন পেয়ে যাবে। তো স্টুডেন্ট যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যারা মেজর কোর্সে রয়েছে তাদের অল সাবজেক্ট 1199 এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের অল সাবজেক্ট 699 রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। দেখো, সামান্য কয়েকটা টাকার জন্য তোমরা এদিক ওদিক ভটকিয়ে বা তোমার হচ্ছে মনে করো যে কোনো ক্যাফে থেকে কিছু নোটস দিচ্ছে, কোনো বন্ধু বান্ধব থেকে কিছু নোটস দিচ্ছে, সেগুলোতে না গিয়ে আমরা বারবার করে বলছি আমাদের যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের জন্য সমস্ত দরজা খুলে রেখেছে। তোমরা এখানে আসো এবং সমস্ত কিছু নিয়ে নাও, যেখানে মাত্র 699 তুমি পাস কোর্স হলে পারে অল সাবজেক্ট পেয়ে যাচ্ছ 6টা মাস 699। মানে তুমি যেখানে যেটা তোমার লাইফ তৈরি করে দেবে সেখানে মাসে 100 টাকা করে খরচা হচ্ছে, ভাবো তাহলে তাহলে আমরা এর চেয়ে কম আর কি তোমাদেরকে করব, তাই না? এবং যারা মেজর নিয়ে পড়ছো তাদের 200 টাকা করে মাসে হিসাবে ধরতে গেলে, তাহলে এই কোর্স ফির বিনিময়ে তোমাদেরকে যে প্রোভাইড করছি আমরা কোর্সটা, সেখানে তোমরা অনেক কিছু কিন্তু পেয়ে যাচ্ছ, সমস্ত সাবজেক্ট গুলো পেয়ে যাচ্ছ, নোটস গুলো আগে থেকে পেয়ে যাচ্ছ, তাহলে কিন্তু তোমাদের পড়াশোনা করতেও সুবিধা হবে। তো ফিফথ সেমিস্টারে একদম দেরি নয়, একদম সেমিস্টারের শুরুতেই অ্যাডমিশন নিয়ে নাও, এই নাম্বারে ফোন করে দেখবে তোমাদের রেজাল্ট ভালো হবে। এবং তোমাদের জন্য আমরা যেভাবে কাজ করে যাচ্ছি এবং আমাদের পুরো সেন্টারের যে টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফ যারা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু তোমাদের জন্য কাজ করে যাচ্ছে অনবরত। তো সুতরাং তোমরা প্রত্যেকে অ্যাডমিশন নাও, তোমরা প্রত্যেকে যদি আমাদেরকে সহযোগিতা করো আমরাও তোমাদের জন্য আরো টিচার রাখতে পারবো, আরো বিভিন্ন সাবজেক্ট গুলো আগামীতে আসবে, তোমরাই কিন্তু উপকৃত হতে পারবে। কোনো ক্যাফের দোকানদার নিজে থেকে কোনো নোটস তৈরি করে না, তারা কিন্তু আমাদের থেকে নিয়েই কোনো স্টুডেন্টের নাম করে চুরি করে নোটস নিয়ে কিন্তু মানে বিক্রি করছে। সুতরাং বি কেয়ারফুল, প্রত্যেককে আমি বলি যে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হও, তাহলে সমস্ত কিছু পাবে। চলো, প্রথম প্রশ্ন, যোগ দর্শনে চিত্ত বলতে কি বোঝানো হয়েছে? মন, বুদ্ধি ও অহংকার। নেক্সট, চিত্তভূমির কোন স্তরে বা কোন স্তরে মন অত্যন্ত চঞ্চল অস্থির থাকে, এটা হবে ক্ষিপ্ত। নেক্সট হচ্ছে অষ্টাঙ্গ যোগে অহিংসা কোন অঙ্গের অন্তর্ভুক্ত হয়ে রয়েছে, এটা হচ্ছে যম। নেক্সট বলছে সন্তোষ অষ্টাঙ্গ যোগের কোন স্তরের অন্তর্গত, এটা হবে নিয়ম। নেক্সট, ধারণা বলতে কি বোঝায়? ধারণা বলতে বোঝায় মনকে কোনো একটি বিশেষ স্থানে বা বিষয়ে নিবদ্ধ করা। চিত্তবৃত্তির প্রমাণ কয় প্রকার? চিত্তবৃত্তির প্রমাণ হলো 3 প্রকার। নেক্সট রয়েছে হঠযোগের মূল গ্রন্থ হঠযোগ প্রদীপিকা কে রচনা করেছেন? স্বামী শতমারাম। নেক্সট রয়েছে ভক্তি যোগের নবদা ভক্তির প্রথমটি কি রয়েছে? শ্রবণ। জ্ঞান যোগে বিবেক বলতে কি বোঝানো হয়েছে? সৎ এবং অসৎ বা নিত্য ও অনিত্যের মধ্যে পার্থক্য করার ক্ষমতা। নেক্সট রয়েছে কর্মযোগের মূল ভিত্তি কি রয়েছে? নিষ্কাম কর্ম। মানবদেহে পাচন তন্ত্রের সবচেয়ে দীর্ঘ অংশ কোনটি? ক্ষুদ্রান্ত রয়েছে। পিত্তরস কোথায় উৎপন্ন হয়? যকৃতে উৎপন্ন হয়। নেক্সট, অ্যাপেন্ডিক্স মানবদেহের কোন তন্ত্রের সাথে যুক্ত? পরিপাক তন্ত্রের সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, মানবদেহের ফুসফুসে গ্যাসীয় আদান প্রদান মানে কোথায় ঘটে? এটা হবে অ্যালভিওলাইয়ে ঘটে। মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? 4টি প্রকোষ্ঠ। নেক্সট, মানবদেহের সবচেয়ে বড় হাড় বা অস্থি কোনটি? উত্তর হবে ফিমার। ঠিক আছে, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। নেক্সট বলছে অস্টিওলজি অনুযায়ী পূর্ণবয়স্ক মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত? 206টি। ত্বকের বাইরের আবরণীকে কি বলে? এটা হবে এপিডার্মিস। নেক্সট হচ্ছে মাংসপেশির ক্লান্তির জন্য কোন অ্যাসিড দায়ী? ল্যাকটিক অ্যাসিড। নেক্সট হচ্ছে হলাসন করার পর বিপরীত আসন হিসাবে কোনটি করা হয়? মৎস্যাসন বা চক্রাসন। নেক্সট, মেরুদণ্ডের নিচের অংশের ব্যথার জন্য কোন আসন ক্ষতিকর হতে পারে? এটা হবে হলাসন। নেক্সট রয়েছে মহিলাদের ঋতুস্রাব জনিত সমস্যা দূর করতে কোন আসনটি অত্যন্ত কার্যকরী? মানে ঋতুস্রাব বলতে কি বোঝায়? যেটাকে পিরিয়ডস বলা হয়, অর্থাৎ সময় মতো যদি পিরিয়ডস না হয় তাহলে কোন আসনটা করা খুব দরকার? সেটা কিন্তু ভুজঙ্গাসন। নেক্সট বলছে কোন আসনটি পেট, অন্ত্র এবং অগ্নাশয়কে উদ্দীপিত করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে? এটা হবে ধনুরাসন। নেক্সট রয়েছে উচ্চ রক্তচাপের রোগীদের কোন প্রাণায়ামটি করা থেকে বিরত থাকা উচিত? এটা ভস্ত্রিকা। নেক্সট রয়েছে কপালভাতি আসলে কি? বলছে এটি
শর্ট কর্ম এবং শুদ্ধি ক্রিয়ার একটি অংশ। উজ্জায়ী শব্দের অর্থ কি? বলছে জয়লাভ করা বা বিজয়ী। নেক্সট, অনুলোম বিলোম করার সময় শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগের আদর্শ অনুপাত কত হওয়া উচিত? এটা 1:2 হওয়া উচিত। নেক্সট বলছে মানসিক একাগ্রতা ও স্মৃতিশক্তি বাড়াতে শিক্ষার্থীদের জন্য কোন প্রাণায়াম সেরা? ভ্রমরী। নেক্সট প্রশ্ন, পদ্মাসনে বসার সময় পায়ের অবস্থান কেমন থাকে? দুই পা দুই উরুর ওপর আড়াআড়ি থাকে। আধুনিক শিক্ষা ব্যবস্থায় যোগ শিক্ষার মূল উদ্দেশ্য কি নয়? শিক্ষার্থীদের মধ্যে উগ্রতা বৃদ্ধি। নেক্সট, ধ্যানের ফলে মানবদেহে কোন হরমোনের মাত্রা হ্রাস পায় যা স্ট্রেস কমায়? এটারে কর্টিসল। নেক্সট রয়েছে বিক্ষিপ্ত চিত্তভূমি বলতে কি বোঝানো হয়? বলছে ক্ষণিকের জন্য একাগ্রতা কিন্তু আবার চঞ্চল হওয়া। নেক্সট, জমের কোন নীতিটি চুরি না করার শিক্ষা দেয়? এটারে অস্তেয়। নেক্সট রয়েছে হট যোগে হ এবং ঠ বলতে কি বোঝায়? সূর্য নারী এবং চন্দ্র নারী। নেক্সট বলছে বক্ষ গহ্বর বা থেরক্স এর হাড়ের খাঁচায় মোট কত জোড়া পাঁজরের হাড় থাকে? 12 জোড়া। অগ্নাশয় মানবদের কোন দুটি তন্ত্রের অংশ হিসাবে কাজ করে? পরিপাক ও অন্তঃক্ষরা। নেক্সট রয়েছে বৃক্ষাসন করার সময় দৃষ্ট কোথায় নিবদ্ধ রাখা উচিত? সামনের কোনো একটি স্থির বিন্দুতে। বলছে কোন প্রাণায়ামটি শরীরের তাপমাত্রা কমে এবং শীতলতা প্রদান করে? এটারে শীতলী এবং শীতকারী। ধ্যান বা মেডিটেশন মস্তিষ্কের কোন তরঙ্গের আধিক্য বাড়ায় যা গভীর শক্তির লক্ষণ? এটা হবে আলফা। নেক্সট, যোগাভ্যাসের সেরা সময় কোনটি? সকালে খালি পেটে এবং শৌচকর্মের পর। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস, লাস্ট মিনিট সাজেশন যোগা এডুকেশন। এরপরে তোমাদের কিন্তু আর কোনো পার্ট আসবে না, একবারে তোমাদের আর একটা পরীক্ষা বাকি থাকছে এরপরে। সেই পরীক্ষার সাজেশনস নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সবাইকে বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা। কারণ তোমরা যদি বেশি বেশি পরিমাণে স্টুডেন্টরা যুক্ত হও, আমরা আরো প্রচুর সাবজেক্ট প্রচুর বিষয় তোমাদের জন্য নিয়ে আসবো। আরো ফ্যাকাল্টি আমাদের নতুন নতুন আসবে, নতুন নতুন স্যারেরা জয়েন করবে। যত বেশি তোমরা যোগাযোগ করবে আমাদের সঙ্গে, যত বেশি পরিমাণে স্টুডেন্টরা অ্যাডমিশন নেবে, আমরা তোমাদের অল সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট আমরা কিন্তু করিয়ে দেবো আমাদের সেন্টার থেকে। এবং আমাদের সেন্টারে তোমাদের জুনিয়র ভাই বোনদের জন্য প্রচুর প্রচুর বই কিন্তু বেরোচ্ছে। তো স্টুডেন্ট, দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।